সকলকে সুপ্রভাত জানাই। আর একটা দারুণ ব্যাপার, আমাদের হোটেল মানে হোমস্টে, আর এই হচ্ছে হোমস্টে জানলা, এই হচ্ছে দরজা, দরজা খুলেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে কাঞ্চনজঙ্ঘার মুখ দেখে আজকে সকলকে সুপ্রভাত। সুপ্রভাত। মেঘগুলো শুয়ে আছে, দেখো। মেঘগুলো শুয়ে আছে, ও মনে হচ্ছে হাত বাড়ালেই ছুতে পাবো। ওই যে কাঞ্চনজঙ্ঘা, আর আমরা ছাদে বসে এনজয় করছি সকলে। এদিকে সূর্য, চাঁদও ছিল একসঙ্গে, সবই ছিল, কিন্তু সেই সময় আর ভিডিও করা হয়নি। ওই যে চাঁদ এখনো আছে, ওই যে চাঁদ এখনো আছে, দেখা বুঝতে পারছি না আসছে কিনা। আমাদের ক্যামেরাতে কি আসবে? এত সুন্দর এই জায়গাটা। রয়েছি আমরা দাওয়াই পানিতে রয়েছি, দাওয়াই পানি থেকে ভিডিওটা করছি। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সকালবেলা আরও এখন মেঘে অনেকটাই ঢেকে গেছে, আর মেঘগুলো কেমন ঘুমিয়ে রয়েছে সেটাই দেখার। এই যে মেঘগুলো ঘুমিয়ে রয়েছে, সুন্দর। আর ওই যে দার্জিলিং শহর দেখাতে পাচ্ছি কিনা আমি বুঝতে পারছি না, রোদটা পড়ছে ক্যামেরাতে, চাঁদ। আর এখানে দিদিভাই আর দাদা বসে আছে, এখানে আমার কর্তামশাই বসে রয়েছে। আর আমার স্নান টান কমপ্লিট, স্নান করে চলে এসেছি, কারণ একটু পরেই হই হই পড়ে যাবে বেরোনোর জন্য। আর এখন স্নানটা করে রোদে বসতে পারবো। আর এই যে কাঞ্চন পাশে যতটুকু সময় পাবো একটুখানি উপভোগ করে নিই। আমি পারি না, আমি রাত্রি 7-8-10 আসছে ঠিকঠাক। কাঞ্চনজঙ্ঘা দেখছি আমরা ছাদে বসে বসে, এখান থেকে ভোর থেকেই সারাক্ষণই ছাদে রয়েছি। সুন্দর একটা সুপ্রভাত, সকলকে এক রাত শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু হোক। গরম গরম ধোঁয়া উঠছে, আর ওই যে পাহাড়ের কোলে বসে ব্রেকফাস্ট মামা সার্ভ করছে, দাদা দিদিভাই বসে তাই তো। এই যে মাম্মাম ঘুগনি বেড়ে ফেলেছে, মাম্মামের মা সার্ভ করে দিচ্ছে, মাম্মামের বাবা কাঁপছে বসে বসে, মাম্মামের জেঠুর একই অবস্থা। আর এই যে মাম্মামের জেঠিমা, জেম্মা, এই হচ্ছে কাঞ্চন বাবু। ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা, এই দেখুন কাঞ্চনজঙ্ঘা, ঘুমোচ্ছে বুদ্ধা। লুচি চলে এসছে গরম গরম। ওকে, বন্ধ করলাম। রেডি হয়ে গেছি, প্রচণ্ড ঠান্ডা এখানে। আর এই যে সমস্ত প্রোটেকশন পরে নিয়েছি ঠান্ডার জন্য, ঠান্ডা সহ্য করতে পারি না। আর স্নানটা সেরে নিয়েছি, তো স্নান করলে অনেকটাই ভালো লাগা। তো চলুন আবার কোথায় যাই, নিয়ে যাই। আজকে দার্জিলিং যাব, শেষ করে বাকি কিছু ট্যুরগুলো সেরে যাব দার্জিলিংয়ে। সব রেডি হয়ে গেছি, গাড়িতে আমাদের সমস্ত ব্যাগপত্র বাঁধা হচ্ছে। আমরা এখানে ছিলাম দাওয়াই পানি, মানে ওষুধ পানি, জলই হচ্ছে ওষুধ। ওই হোমস্টেটাই ছিলাম ওপরে, একদম কাঞ্চনজঙ্ঘার সামনে, কাঞ্চনজঙ্ঘাকে পাশে নিয়েছিলাম, নীল আকাশ, আহা হা। আমরা চলে এসেছি এখন লামাহাটাতে। এই যে বিষয়টা হচ্ছে পায়ের অবস্থা খুব খারাপ।
এখানে উঠেছিলাম অনেক দূর অবধি, আর পারিনি। মানে বিভিন্ন ধরনের গাছ, পাতাগুলো এত সুন্দর সুন্দর, দেখার মতো। আর ধুত্র ফুলের যে কতগুলো কালার দেখলাম, দিদিভাই বলো, ধুত্র ফুলের কতগুলো? তিনটে রং দেখলাম। আর এটা তো কাছ থেকে, এই দেখো, ওই দেখো আরেকটা, দেখেছো এটা? হ্যাঁ, হলুদটা দেখো, সাদা, ওই একটা কালার, ওই একটা কালার। হ্যাঁ, এই যে এই একটা সাদা, আর ওই যে এই একটা কালার, আর এই যে এটা একটা ফরেস্ট। তার জন্য বেশি উঠতে বারণ করছে। তো ভাই রোদ পড়েছে যখন, দারুণ মনের কেমন লাগছে দিদি ভাই? বলা যাবে না, বলা যাবে না। শহর মাম্মা যা কিছু সব চোখে কিরে, ধরে রাখলাম। কেমন লাগছে? এই যে অনলি 10 মিনিটস। আর 7 জনের বেশি ওঠা যাবে না। দারুণ হাঁপিয়ে গেছি, এতটা উঠে এসছি, সব করেছি, এতটা উঠে এসছি তো হাঁপিয়ে গেছি। উঠতে কষ্ট হচ্ছে, নামতে কষ্ট হচ্ছে না। আর ঠান্ডাও সাংঘাতিক ঠান্ডা রয়েছে। এরপর আরো উপরে উঠবো, আরো ঠান্ডাটা বাড়বে। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা মাম্মা, ওই যে কাঞ্চনজঙ্ঘা আমাদের সাথে সাথে ঘুরছে, স্লিপিং করছে। সত্যি চোখের পাতাটা এখন পুরো বোঝা যাচ্ছে। চলো দাঁড়াও, এখানটা করে ইয়ে করি, ভাবছি কি সুন্দর লাগবে। চলো চলো চলো, নিশ্চয়ই যখন দেখতে হবে। এই এটা দিয়ে চলো, এইটা দিয়ে হ্যাঁ, এটা দিয়ে ওপর দিয়ে একটুখানি যাই। এদিকে সিঁড়ি রয়েছে দেখলাম। চলো কিরাম দেখাচ্ছে? চল না এদিক দিয়ে চল না, এদিক দিয়ে তো পন্ডের দিকে যাবে। পন্ড দেখে আসি, চল। ইকো বন্ধ করে। দেখতে দেখতে অনেকটা উঁচুতে উঠে গেছি আমরা, এখনো উঠছি শুধুমাত্র মনের জোর দিয়ে। পা বলছে পারবো না, ওই যে ওরা সব উঠে গেছে। কি ভাল লাগছে, না উঠে পারি। ওই যে উঠছে সবাই, জানি না কতদূর পারবো। বসে পড়েছে, তুমি টুপি টুপি না নিয়ে, এই হাওয়াটা লাগছে, পরে বুঝবে। ওই যে দুই ভাই পাগলের মতো ভিডিও করে যাচ্ছে, আর আমরা এখানে পাগলের মতো ছবি তুলে যাচ্ছি, সেলফি। তবে ঠান্ডা লাগছে। তুই না, তুই তুলছিস, আমি আর জেম্মা তুল। আমরা ছবি তুলতে উঠছি, ওইখানে বসবো, আর এই পুরো দৃশ্যটা আনার চেষ্টা করব। ওইখানে ছবি তুলবো। দিদিভাই চললো, আমরাও যাচ্ছি। হ্যাঁ, উঠছি ওপরে। আহা, পড়ে গেলাম, সাবধান। ধরো হাতটা। দিলে তো ভালোই হতো। উঠে পড়েছি। আসুন। আমরা খুব হাঁপাচ্ছি, ছবি তুলতে এসছি। আর ওইদিকে ওরা কত আমাদের দয়া দাক্ষিণ্য দিয়ে একটা ছবি তুলে দিয়ে। কিন্তু আজকাল মেয়েরা তো পিছিয়ে নেই, সেই জন্য আমাদের মন ভরছে না। তাই আমরা এখানে দুজনা সেলফি তুলতে ব্যস্ত, একটু কটা সেলফি তুলে নিই। দাদা দিদিভাই, বাবা দাদা
আমাদের ফটোশ্যুট চলছে, ওই যে ভিডিও তুলছে ফটো। কোথায় আছি? সব টি গার্ডেন, এসব টি গার্ডেনে এসেছি আমরা। দার্জিলিং এর অন্যতম একটি টি গার্ডেন, অসাধারণ। ওই যে টি গার্ডেনে ঢুকছি আমরা। এগুলো সবই চা পাতা, তো চা গাছ। হ্যাঁ, এটা দুটি পাতা একটা ফুল নাকি? হ্যাঁ, কি ব্যাপার গো? ওই যে উঠে চলে গেছে, তত্তর করে ওরা চলে যাচ্ছে। আর এদিকে চা গাছ, আর ওখানে সমস্ত ড্রেস ভাড়া পাওয়া যায়। যদি এই ড্রেস পরে কেউ চা পাতা তোলার ছবি তোলেন, তাহলে এখান থেকে নিয়ে সবাই পরে ছবি তোলে। আর এখানে বেশ রোদ আছে, ঠান্ডাটা একটু কম লাগছে, যার ফলে মাথার জ্যাকেট পরেছিলাম সকালে, সেটাও খুলে দিয়েছি। বাপরে, হাঁটতে পারছি না, এত উঁচুতে উঠতে হচ্ছে। বুঝছে দিদি ভাই ছবি তুলছে, দারুণ লাগছে। যে মুড অফ কেন মামা? সন্টার জন্য মন খারাপ করছে না, শরীরটা ভালো নেই। হ্যাঁ, আর তা কিও বল? ঘুরতে যাওয়া যাবে ঠিকই, কিন্তু ঘুরতে যাওয়ার পর মনটা বাড়িতেই পড়ে থাকে। একদম মনটা ভালো লাগছে না, সন্টারের জন্য মন কেমন করছে। আর ক্যামেরায় কি ধরা পড়লো? ওই যে ওরা দুজনা ঠিক উঠে চলে এসছে। বৌদিও পরে তাড়াতাড়ি করে চলে এসেছে। দেওর আগে চলে এসছে, তাই বৌদি রাগে ধর্ম করে ছুটতে চলে। আমি তো এটাই বুঝতে ধরে ফেলেছি হাতে নাতে ক্যামেরা বন্দি যুগল। ওরা সব ওই যে যাচ্ছে ওদিকে, যাক, আমি আর যেতে পারছি না বাবা, আমি যাব না। আমার পায়ের অবস্থা একদমই ভালো না, সে কারণে আমি আর গেলাম না। ওরা যাক। এই যে এই কুঁড়িগুলোই তোলে, এই যে চা পাতার যে কুঁড়িগুলো, চায়ের কুঁড়িগুলো, প্রত্যেকটা গাছ ভর্তি এরকম কুঁড়ি। ওরা গেল, আমি আর উঠতে পারলাম না, তাই এখানে বসলাম আর এই চকলেট কিনলাম, একটা চকলেট খেলাম আর দুটো রাখলাম, দিদিভাই আর ডিউ খাবে। এই আর ওরা সবাই ঘুরছে, আমি আর যেতে পারছি না, পায়ের অবস্থা বেশ কষ্টকর। চলে এসেছে ওরা, এই যে সব, আর আমি বসে থাকলাম, এবার যাচ্ছি। ওখানে চা বিরতি দে, বলে দিলেই তো হবে। চা বিরতি হলো, আর এই যে সব কেনাকাটা করছে, গুটখা খাচ্ছে। ড্রাইভারে দাদার জন্য গুটখা নেওয়া হলো। আর এখানে এই যে ডগি পেলেই তো এদেরকে নিয়ে আসা মুশকিল। এই যে মাম্মা আর জেম্মা দুজনেই এখানে চলে এসছে। চলো, ওদিকে তাড়া দিচ্ছে, আর এদিকে কিছু এই যে কেনাকাটা হয়েছে। বিশেষ করে আজকে চাটা, এতদিন পর চাটা দুর্দান্ত চা খেলাম। আমি ভুল করে বলেছি চা খাবো না, তারপরে মেড থেকে নিয়ে খেলাম, দারুণ খেলাম চাটা, হ্যান্ডমেডের চা তো। হ্যাঁ, দারুণ চাটা খেলাম। কিন্তু আজকে না শরীর বইছে না, একটা দিন রেস্টের দরকার ছিল আমাদের। এখন আবার কোথায় যাই দেখি, সেই যেতে হবে। আমি তাকে উঠি, আমার উঠতে চড়তে অনেক সময় লাগে। তুলছে না কেন? বাবা ওদের কাছে কেন এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। যাবো তিন চুলে কি আছে? চুলোয় যাচ্ছি। তিনটে চুলো আছে। তুমি বলো যে চুলোয় যাচ্ছি।
কিন্তু আজকে দিদিভাই মুডে আছে, মানে আমার শরীর বইছে না একটু। তোমার ছেড়ে ছেড়ে নিয়ে যাবে, নিয়ে যাবে। আমরা চলে এসেছি তিন চুলো, তিন চুলাতে চলে এসেছি। অসাধারণ দৃশ্য। যাই যেখানে ভিউ পয়েন্ট সেখানে গিয়ে আবার চলে এসেছি। যাক, এটা একটুখানি মানে পায়ে হেঁটে আর কষ্ট করে উঠতে হলো না। হা হা, দেখি দেখি অসাধারণ। তিন চুলে টি গার্ডেন, চারিদিকে এই সাইডটা হচ্ছে কালিম্পং, এই সাইডটা কালিম্পং। ওই যে শিব মন্দির, মানে শিব বসে আছে সাদা। আর এই হচ্ছে রাস্তা এঁকে বেঁকে একটা সৌন্দর্য আছে। ভিউ পুরো পয়েন্ট। এই এলাকাটা পুরো গার্ডেন, এগুলো সবই গার্ডেন, টি গার্ডেন। হ্যাঁ, এইখানে ইগলু আছে, ওই থাকার জায়গা ছোট ছোট। এটার নাম কি? তিন চুলে। তিন চুলে নামটা কেন হয়েছে সেটাই। তিন চুলে তিনটে পিক আছে এখানে, হ্যাঁ। সেই পিক তিনটে আমরা এইভাবে হয়তো দেখানো সম্ভব না, দেখতে পাবো না। তবে একটা হচ্ছে ওই যে চারধাম, একটা কি বলছিল না, ওই যে শিব চারধাম হচ্ছে, এটা হচ্ছে নামচি। নামচি, ওটা পেলিং নামচি সিকিমের অংশ বিশেষ। হ্যাঁ, ওই দূরে দেখা যাচ্ছে। ওই যে দেখ, আমি জুম করলাম, জানি না দেখা যাচ্ছে কিনা, পরে বাড়ি গিয়ে দেখতে পাবো রোদের ইয়েতে। ওখানে একটা বাবার মূর্তি আছে, তাই না গো? হয়েছে আপনার আলু ভিডিও করছি, আলু করছে। এই জায়গাটা ইয়েটা বলুন তো, ইতিহাসটা বলুন। ইতিহাসে কিছু নেই, হ্যাঁ, জানে না এটা তো। পুরো না, কি জানবো না। তা কি এটা? পুরোটাই চা বাগান, পরপর এরকম ধাপে 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 চাষ হয়েছে। তিন চুলা নাম কেন হয়েছে? তিন চুলে চুলো মানে তিনটে চুলো, আমি জানি না কি জন্য নাম হয়েছে। জানি না। শুধু ওই যে তিস্তা বইছে, আসল একটাই কথা, সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এখানে একদম অপূরণ ভাবে দিয়েছেন অনেকটা সেই ঈশ্বর, একদম ঢেলে দিয়েছেন প্রাকৃতিক সৌন্দর্যে। তবে অহলদারার সৌন্দর্য সব থেকে আমার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। সিকিম রয়েছে ওইদিকে, সত্যি প্রাকৃতিক সৌন্দর্য, মানে ঈশ্বর ঢেলে দিয়েছেন প্রাকৃতিক সৌন্দর্যে, সাজিয়ে তুলেছেন পাহাড়। এইদিকে করো, জুম করলে ভালো হয়। ওই যে ওটা হচ্ছে নামচি, শিবের মূর্তিটা ওখানে দেখা যাচ্ছে, সাদা রঙের। সাদা রঙের, ইয়েস, এটা হচ্ছে নামচি। আর এই দিকটা হচ্ছে বেলি, এই সাইডটা হচ্ছে বেলি। আমরা এখন এলাম টাকদা ফরেস্ট। টাকদা, চাকদা নয়, এই যে বোর্ডটার কাছে যাচ্ছি, এই যে চাকদা নয়, টাকদা ফরেস্ট। হ্যাঁ, টাকদা। এবার যাচ্ছি, দাদা প্রথম থেকে একটা সুন্দর করে ছবি তুলছে। আর এই যে এখানে অর্কিড, আসল ঝর্ণার শব্দ পাচ্ছ দিদিভাই? এখানে ধুত্র গাছগুলো ছোট ছোট, যে এটা যেহেতু সাজানো নিজেদের, এটা ওগুলো তো এমনি হয়ে রয়েছে আগোছালো, আর এখানকার এই ধুত্রগুলো তো নিজেরা তো ইয়ে করছে, পরিচর্যা হচ্ছে। এখানে অনেক রকমের ধুত্র দেখলাম তো, আরেকটা ধুত্র হচ্ছে ওই যে পাগল হয়ে গেছে দাদা, ওই যে গান করছে। আর এই যে এখানে আছে হলুদ রঙের, এই যে কি সুন্দর ধুত্রগুলো, তিনটে রঙের দেখলাম। আচ্ছা, কি টিক 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 কথা, আমি হেঁটে চলে গেলে আমার আপনি পাচ্ছে না। ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। পাগল হয়ে গেছে শীতে, ঠান্ডায় পাগল হয়ে গেছে বুড়ো বুড়ো। চাকদার থেকে আমাদের চাকদা ভালো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো। ফর সেল। ওই পাতা পাতা বোতলটা, আর এই ফুল, হ্যাঁ, আর এই উল্টো পাল্টা কথা বলে। ওই যে ঝোপের আড়ালে না বসে। হ্যাঁ, নেই। এই যে কি অসাধারণ লাগছে, আহা হা।
প্রকৃতি হাত বাড়ালেই প্রকৃতি একদম আদর করে যাচ্ছে, হাত বাড়ালেই বন্ধু। প্রকৃতিকে যারা ভালোবাসবে তাদের ভালো লাগবে, প্রকৃতিকে কেনা ভালোবাসে, প্রত্যেকেই প্রকৃতি প্রেমী আমরা। এই যে একটা ফলস ঝর্ণা, এই উঁচু পাহাড়টা এত সুন্দর লাগছে, মানে মেঘ গাছ মানে যেন মনে হচ্ছে সুন্দরভাবে সাজানো গোছানো একটা ব্যাপার। অর্কিড, ক্যাকটাস বন্ধ তো গো। ও এই জায়গাটা বাইরে থেকে দেখতে হবে, ভেতরটা বন্ধ। ওই যে দিদিভাই ওই যে ঝুলছে না, ওইগুলো একটা নিতে হবে। এটা খোলা আছে, এটা ঢুকি। এই সব জিনিস দিয়ে রাখতে হবে, এই ছোবড়া, এগুলো নারকেলের ছোবড়া। হ্যাঁ ওইভাবে অর্কিডকে রাখতে হবে। এখান থেকে হয়েছে দেখো, ওইখান ছোবড়া থেকে বেরোচ্ছে কি সুন্দর। হ্যাঁ ওইটা দেখো, এই হচ্ছে অর্কিড। ভালো লাগছে দেখতে। কোনটা ছেড়ে কোনটা বলছি, এইটা থেকে বোঝা যাচ্ছে। এই যে হ্যাঁ এটা পুরো একদম গোড়াটা নারকেল গাছি গোড়ার মতো লাগছে না, মানে কিছু একটা ওই রকম ধরনের জিনিসের উপরেই হয়েছে সবগুলো। এই সানগ্লাসটা তো কষ্ট। এই গাছগুলোর নাম কি জানিস? এই গাছগুলোর সাইন্টিফিক নাম হচ্ছে উমনো আর ঝুমনো। মাথা খারাপ হয়ে গেছে পাহাড়ে এসে। এই ফুলটা দেখো, কালারটা দেখো। হ্যাঁ আর এইটা আমার তো বেশি ভালো লাগলো, এই পাতাটা কালার। ওই পাতাটাও কোনটা বলবো যে ভালো লাগছে না সেটা তো বলাই যাবে না। কোনটা ছেড়ে কোনটা দেখবো, এইটা আমাদের আছে। তাহলে ওটা বাদ দিয়ে অন্যটা নেবো। এই যে এইগুলো আমাদের ওই যে মাটি আছে এটা। এই পাতাটা এইটা, ওইটাই তো দেখলাম বাইরে রয়েছে। দুর্দান্ত অসাধারণ লাগছে, দুর্দান্ত। ওইটা দেখো। হ্যাঁ বাবা, হাঁপিয়ে গেছো তোমরা? তাই এর থেকে ওটা ভালো মনে হচ্ছে। দুর্দান্ত, এ তো কিছুই নেই এখানে। এই দেখেই পাগল হয়ে গেলাম। এখান থেকে কিনলে পরে এখান থেকে কিনতে হবে না, কিনবো আমার পছন্দ। এইগুলো সব আমরা কিনলাম এখান থেকে। এটা এই ছেলেটির পার্সোনাল ইয়ে, এটা কিন্তু গভর্নমেন্টের নয়, ও পার্সোনাল প্রাইভেটলি এখানে বিক্রি করে। আর গভর্নমেন্টের এইগুলো এখানে হাত দেওয়া যাবে না। আচ্ছা, এগুলো বেশ সুন্দর। আমরা এখন বাতাসিয়া লুপ ছাড়িয়ে, ঘুম স্টেশন ছাড়িয়ে চলে এসেছি। ওইদিকে পড়বে নাকি? ট্রেনটা ছাড়লো, ছেড়েছে। এটা দার্জিলিং স্টেশন। আমি তুলেছি তো। ভেবেছিলাম টয় ট্রেনে উঠবো, কিন্তু সেটা সম্ভব না। এটা দার্জিলিং স্টেশনে এসেছি, এখান থেকে হবে না, আগে থেকে বুকিং করতে হয়।
ব্যাপার স্যাপার আছে। আর এটা দেখতে পেলাম এটাই, এই যে দুটোই তো যাবে। এদের লোক এখনো হয়নি, ওই যে লোক এখনো হয়নি, ফাঁকা গাড়িটা। এটা এখন ওনার টাইম না ছাড়া। আমরা পৌঁছে গেছি দার্জিলিং, পৌঁছে গেছি দার্জিলিং অবশেষে। অবশেষে দার্জিলিং। দাও দাঁড়া, গাড়ি আসছে কিন্তু। আছে দেখাতে হবে তো। ওটা পরে দেবেন আইডিগুলো, এখন জাস্ট এন্ট্রিটা করবো। বসে পড়ো। আমরা আমাদের ক্যাপ্টেন আসছে, আমাদের ক্যাপ্টেন চলে এসছে। কোথায় নিয়ে যাবে চলো। এই যে আমাদের আমাদের রুম। আমি ছিলাম পাহাড়ের কোলে, এখন পুরো মার্কেটে। প্রথমে ছিলাম পাহাড়ের কোলে দুদিন, এখন পাহাড়েই আছি মার্কেটে। এই যে কেমন লাগছে? পছন্দ হয়েছে তোমার? সুন্দর বুক করে দিয়েছি আমি। মাছ ভাজার গন্ধ বেরোচ্ছে, রিও মনে হচ্ছে মাছ ভাজা পাবো এখানে। এবার লাঞ্চ করতে যাব, লাঞ্চ ডেকে গেল। এই ওপর নিচ করতেই তো একদম জীবন শেষ। বসে পড়েছি খেতে। ও তো আগে এটা শুরু করে দিয়েছে। হ্যাঁ, মাছ দেখলাম আমাদের লাঞ্চে আর কি। এখানে এসে ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, এখানে একটু বাঁধাকপির তরকারি আর মাছ। রান্না কেমন হয়েছে? মাছ দেখে শান্তি। বাজে 4:30, আর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন রেডিও হয়ে গেছি। এখন যাব দার্জিলিং ম্যালে। এক্সাইটেড। দার্জিলিং ম্যাল অনেক শুনেছি, কিন্তু যাব এই প্রথম। মামা রেডি হচ্ছে, হয়ে গেছে, চুলটা আঁচড়ালি হয়ে যাবে। আর আমার যেটা দরকার একটা টুপি, সেটা কিনে পরে তারপরে যাব। টুপিটা আমি এখান থেকে কিনবো বলেই আনিনি। চলো, ঠান্ডা লাগছিল বলে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, চা আছে? এখানে ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, ডিনার আছে। ব্রেকফাস্ট আগে হলো না। হোটেল থেকে আমরা বেরোলাম, এবার যাচ্ছি মেলার দিকে।
ঘুরে চলে এসেছি, এখন দার্জিলিং ম্যাল ঘুরে চলে এসেছি। এখন রেস্টুরেন্টে এরা চিকেন মোমো খাবে বলে ঢুকেছে। দেখা যাক চিকেন মোমো বা কিছু খাওয়া দাওয়া করতে হবে, করে তারপরে একদম উপরে উঠবো। এই আহারে বাহারে বাঙালিয়ানা। এটা আমাদের হোটেল, হোটেলে অর্ডার দিলাম এগ চাউমিন, ওরা দিয়ে আসবে আমাদের। এক্সট্রা প্লেট পাঠিয়ে দিও না। হ্যাঁ, এক্সট্রা প্লেট দিয়ে আমাদের দিয়ে আসবে হোটেলে। আমরা সবাই চলে এসেছি। আমরা এখন চায়ের আড্ডা দিচ্ছি। আর এর আগে খেলাম হচ্ছে চাউমিন। এখানকার নুডলস কেমন লাগলো রিউ? এখানকার নুডলস একই রকম না? একটু আমার তো ভালো লেগেছে ভাই। একই রকম, আমার একটু আলাদা লাগেনি। আমার তোমার দিদি ভাই তোমার একই রকম লাগলো? হালকা লাগলো, আমারও খুব ভালো লেগেছে। হালকা লাগলো। দাদা খাইনি, হালকা লেগেছে না? আমার মানে মনে হলো হালকা। আমার নুডলস হালকা তো অবশ্যই, মানে ওই তেল অনেক কম, এটুকু বলা যেতে পারে। তেল কম বলা যায় না। তেল না, তেল আছে, এমনি মশলাপাতি নেই, সস ফস দেয়নি, খুব সুন্দর। সস দিয়েছে, যা লাগবে তার সঙ্গে। চাটাও দারুণ হয়েছে। দাদাদের চা ভালো আছে? মতো লিকাচ্ছা দারুণ। এই যে আমরা এবার ঘুরে নিলাম, এবার আসবো 3 দিনের জন্য শুধুই দার্জিলিং, তাহলে 3 দিনের জন্য শুধুই শিটং, তাহলে 3 দিনের জন্য শুধুই। কিন্তু শিটং দাওয়াই পানিতে সত্যি কথা বলতে ভালো লাগে, কিন্তু ওখানে আবার একঘেয়ে লেগে যাবে, যেহেতু সন্ধ্যের পথে কিছু নেই। এখানে যেমন 3 দিন থাকলে 3 দিনই মেলে গিয়ে